হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুইস আর মুসলমানদের মধ্যেকার সম্প্রীতির বন্ধনের অনন্য এক নজির স্থাপন করে শনিবার নিউ ইয়র্কে উদ্বোধন হলো মসজিদ আবু হুরায়রা। $2.5 মিলিয়ন ব্যয়ে মোগল আমলের স্থাপত্য আলোকে দৃষ্টিনন্দন এই মসজিদ নিয়ে দেখুন বিস্তারিত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুইস আর মুসলমানদের মধ্যকার সম্প্রীতির বন্ধনে অনন্য এক নজির স্থাপন করে 18 মার্চ শনিবার নিউ ইয়র্কে উদ্বোধন হলো মসজিদ আবু হুরায়রার। $2.5 মিলিয়ন ব্যয়ে মুঘল আমলের স্থাপত্যের আলোকে দৃষ্টিনন্দন এই মসজিদের 4তলা ভবনের নির্মাণ ঠিকাদার ছিলেন গৌরাঙ্গ কুণ্ড। তিনিও শুভেচ্ছা বক্তব্যে মসজিদ নির্মাণের মতো মহৎ একটি ভবনের কাজ পেয়ে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করলেন। Thanks Abu Hurairah Mosque for believing in me that I can build this mosque. I tried my best. I want to give a special thanks to my team. Mr. Anthony Ng is the architect. If you can come for a minute, Mr. Anthony Ng and Mr. Joe is the structural engineer, and our special inspection team, Mr. Sajjad and Mr. Fahad Bhai. We will never forget you. Thank you. খ্রিস্টান ধর্মাবলম্বী নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস মাথায় টুপি পরে বক্তব্যের সময় বললেন, 400 বছরের পুরনো এই সিটিরই সম্ভবত আমি প্রথম মেয়র যিনি টুপি পরে একটি মসজিদের উদ্বোধন করলাম। এটাই হচ্ছে আমেরিকার বৈশিষ্ট্য, এটাই হচ্ছে নিউ ইয়র্ক সিটির মাহাত্ম্য। You cannot be a great follower of Allah just by being a devoted follower. It was clear what I heard. You must now go out and serve the community, because if Allah was walking the streets right now, মুসলিম রমণীদের ব্যবহৃত স্কার্ফ পরে বক্তব্য দিলেন কংগ্রেসওম্যান গ্রেস ম্যাং, স্টেট অ্যাসেম্বলিম্যান জেনিভার রাজকুমার এবং কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটোস। This is a beautiful day to be here with my Bangladeshi American and Muslim American family. I am Jennifer Rajkumar, your first South Asian woman elected to office in this state. That we can come together today to celebrate such a milestone. We are so grateful for your contributions to this great borough and to our great country. বক্তব্যের পর সকলকে পবিত্র কোরআনের একটি করে কপি প্রদান করেন এই মসজিদ কমিটির বোর্ড অব ট্রাস্টি অ্যাটর্নি মঈন চৌধুরী। শত শত মুসলিম নারী পুরুষদের বিপুল করতালির মধ্যে ধর্মীয় সম্প্রীতির অপূর্ব এক পরিবেশ তৈরি হয় জ্যাকসন হাইটস সংলগ্ন ইস্ট এলামহার্স্ট এলাকায়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ নাজমুস সাকিব। উল্লেখ্য, নিউ ইয়র্ক সিটির 5 বরোতে বাংলাদেশিদের পরিচালিত শতাধিক মসজিদ রয়েছে। এর আগেও জ্যামাইকা মুসলিম সেন্টার, ব্রুকলিনে বাংলাদেশি মুসলিম সেন্টার, ওজন পার্কে আল আমান মসজিদ, স্টুডিয়ায় শাহজালাল মসজিদ, ব্রোঞ্জে প্যাটারসন এবং বাইতুল আমান ইসলামিক সেন্টার নির্মিত হয়েছে। তবে কোনোটিতে বহু ধর্মের নেতৃবৃন্দ মুসলমানদের পোশাক পরে কিংবা পবিত্র কোরআনের কপি হাতে নিয়ে বক্তব্য দেননি বা তেমন আয়োজনও ছিল না। কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরীর সার্বিক সমন্বয়ে এমন অভূতপূর্ব দৃশ্যের অবতরণ হওয়ায় গোটা কমিউনিটি উৎফুল্ল। সিটি মেয়র এরিক অ্যাডামস তার বক্তব্যে আরও উল্লেখ করেছেন, এই প্রথম সিটির পাবলিক স্কুলসমূহে হালাল খাদ্য পরিবেশনের নির্দেশ দেওয়া হয়েছে। রমজানের পবিত্র রক্ষায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কংগ্রেসম্যান গ্রেস ম্যাং বলেছেন, কুইন্স বড়োকে সারা বিশ্বের প্রতিচ্ছবি ভাবা হয়। সবচেয়ে বেশি ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, জাতিগোষ্ঠীর মানুষ এখানে বাস করছেন। তেমনই একটি চমৎকার পরিবেশে বাংলাদেশি মুসলমানরা বিশেষ একটি স্থান দখল করে নিয়েছেন। এমন একটি কমিউনিটির প্রতিনিধিত্ব করতে পেরে আমিও গৌরবান্বিত বোধ করি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ রৌফ, সেক্রেটারি নবী হোসেন, বোর্ড অব ট্রাস্টির মেম্বার তজম্মল আলী এবং মোহাম্মদ ভুইয়া। শাহরিয়ার রহমান, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।